নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এসআইআর আবহে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে সাহায্যের জন্য সিএএ ক্যাম্প শুরু করেছে বিজেপি। এদিন সকালবেলা হৃদয়পুরে বিজেপির সিএএ ক্যাম্প চলাকালীন টোটো করে মাইক নিয়ে এসে সিএএ ক্যাম্পে না যাওয়ার অনুরোধ জানাচ্ছে তৃণমূল। দেখুন সেই ছবি। করতে যাবেন না। আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। আপনার বিদেশি ফর্মের উপরে লেখা আছে বিদেশি নাগরিক দত্ত। বিদেশি, আপনি বিদেশি বলেই ফর্ম ফিল আপ করছেন, আপনি ভারতীয় না বলেই ফর্ম ফিল আপ করছেন। তাই এলাকার সুমতি সম্পন্ন মানুষ, আপনারা সুচেতন মানুষ, আপনারা শিক্ষিত সমাজে বাস করছেন, আপনারা শিক্ষিত, আপনারা ফর্ম ফিল আপ করতে যাবেন না। এসআইআর কি? 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকলে তাদের কি কি ডকুমেন্টস জমা দিতে হবে? কারা কারা সিএ এর জন্য আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন? নিজেদের ডকুমেন্টগুলি ঠিক আছে কিনা? এ হলো নানান প্রশ্নের উত্তর নিয়ে সহায়তা কেন্দ্র খুলেছে বিজেপি, এমনটাই জানালেন তারা। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে, মানুষটা জানার আগ্রহ। এমনকি দেখা যাচ্ছে এখানে অনেক এখানকার যারা ভারতীয় তারাও এসে ব্যাপারটাতে উৎসুক হচ্ছে, তাদেরও করতে হবে কিনা। সেখানে আমরা বোঝাচ্ছি যে সিএ এর সাথে ভারতীয়দের কোনো সম্পর্ক নেই, সেটা সে হিন্দু হোক মুসলিম হোক, কারোর সাথে সিএ এর সম্পর্ক নেই। সিএ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসছেন তাদের জন্য সিএ এর সাথে তো ভারতীয়দের কোনো সম্পর্ক নেই। দেখুন, আমাদের সিএ ফর্ম ফিল আপ করতে গেলে যেটা বলা হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আইনে যেটা আছে, 2014 31শে ডিসেম্বরের আগে যারা ভারতবর্ষে 2014 31শে ডিসেম্বরের আগে থেকে যারা ভারতবর্ষে আসেন, ভারত সরকার তাদেরকে বলেছেন যে আপনারা সিএ এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার তার একটা ডকুমেন্টস দেখাতে হবে যে আপনি যে 31শে ডিসেম্বর 2014 আগে থেকে আপনি ভারতবর্ষে আছেন, তার একটা ডকুমেন্টস দিতে হবে। তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এদিন সকাল থেকে বিজেপির সিএএ ক্যাম্পের সামনে ভিড় জমাচ্ছেন অনেকেই। ক্যাম্প প্রসঙ্গে কি বলছেন সাধারণ মানুষ, শুনবো। না, এমনি আমি এলাম জানার জন্য যে কি জিনিস, খুব ভালো। না না, এমনি আমরা জানালো এখানে কেন কি হচ্ছে, খুব ভালো। এটা 2002 সালে ভোটার লিস্টে নাম নাই, বহুবার চেষ্টা করেছি, ভোটার লিস্টে নাম ওঠেনি। আমার বাবা মা মারা গেছে বাংলাদেশে, আমার এখানে যতবার আমি ফর্ম ফিল আপ করেছি 95 সাল থেকে, ততবার ওরা ডকুমেন্টস চাইছে, আপনার বাবা মার ডকুমেন্টস দিন। আমি জোগাড় করতে পারিনি, বাধ্যতামূলক আমার নাম ওঠেনি। তাই আমি সিএতে নতুন করে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করার জন্য আমি সিএ ফর্ম ফিল আপ নিলাম। বাংলাদেশ থেকে এখানে এসেছি 87 সালে। বাংলাদেশের বাড়ি ছিল খুলনা। খুলনার কাগজপত্র আছে, বাংলাদেশি কাগজপত্র আছে, এইখানেরও কাগজপত্র আছে, সব কিছুই আছে। ভোটার কার্ড বাদে A to Z সব কাগজ আছে। যদিও বিজেপির সিএএ ক্যাম্পে না যাওয়ার অনুরোধ জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের যুক্তি, যদি কেউ নাগরিকত্বের আবেদন করবার জন্য বলে দেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে, দীর্ঘকাল ধরে এখনও ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম নির্দেশ দেয়নি যে সিএএ ফর্ম ফিল আপ করতে হবে, এবং আমাদের নেত্রীর নির্দেশিকা দিলেই তাহলে আমরা এটা বলতাম যে সিএএ ফর্ম ফিল আপ করতে। এবং সিএএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি, সিএএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া, এবং সে তাতে উপরে সিএএ ফর্মের উপরেই লেখা আছে যে এটা বিদেশি তকমা বলেই আজ আপনারা সিএএ ফর্ম ফিল আপ করছেন, এবং তাদের তখন সমস্ত কিছু ভোটার তালিকা থেকে নামটি বাদ যেতে পারে, যাবে না, যেতে পারে। উল্লেখ্য, প্রামাণ্য নথি সহকারে হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়ে সাহায্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করছে বিজেপি। সেই মোতাবেক হৃদয়পুরের ক্যাম্পেও এদিন প্রচুর মানুষ আসেন নাগরিকত্বের বিষয়ে কি কি জটিলতা রয়েছে তা জানার জন্য, এবং তার জন্য কিভাবে নাগরিকত্ব আবেদন করতে হবে সেটা বোঝার জন্য। তৃণমূল প্রচারকে উপেক্ষা করে সাধারণ মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা গেল বিজেপিকে। চন্দন সেনগুপ্ত, স্বপ্নাবিক নিউজ, হৃদয়পুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না।
আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।